আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফেনা ভাত, যেটা খেতে খুবই ভালো হয়। আর 2 মিনিটে আমি আজকে প্রেশার কুকারে করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা খেতে যেমন ভালো তেমন কিন্তু স্বাস্থ্যের জন্য খুব পুষ্টিকর। আর আমি এখানে দেখো সবজি কেটে নিয়েছি, আলু, বিনস, কুমড়ো, পেঁপে, আর দিয়েছি 2টো ডিম। এছাড়া তোমরা পটল, গাজরও দিতে পারো। এবার আমি ফেনা ভাতটা করছি গোবিন্দভোগ চালের। দেখো আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। এখানে 1 কাপ চাল নিলাম, তার সাথে সাথে নিচ্ছি আমি 1/4 কাপ মুসুরির ডাল। মুসুরির ডাল অবশ্যই নেবে, এটা পুষ্টিকর খাবার। 1/4 কাপ মুসুরির ডাল নিয়েছি, আর 1/4 কাপের থেকে কম আমি মুগ ডাল নিলাম। তো এই 3টে জিনিস এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তোমরা এখানে শুধু মুসুরির ডাল দিয়েও করতে পারো, কিন্তু আমি 2 রকম ডাল আর চাল দিয়ে করছি, খেতেও খুব টেস্টি হয় আর স্বাস্থ্যের জন্য বললামই খুব পুষ্টিকর, সেই জন্যই। তো বারে বারে ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার। দেখো পরিষ্কার জল এসে গেছে। এবার প্রেশার কুকারে আমি এটা দেব। এবার আমি দেখো প্রেশার কুকারে জলটা ঝরিয়ে প্রথমে চাল আর ডাল 2 রকমের ডাল দিয়ে দিয়েছি। আর এখানে আমি জল দিচ্ছি 500 গ্রাম মতন জল দেব। যেহেতু এটা ফেনা ভাত, সেই জন্য জল তোমরা বেশি করে দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 2 চামচ ভরে ভরে নুন দিলাম। তার সাথে সাথে সব সবজিগুলো দিয়ে দিলাম, কুমড়ো, বিনস, ডিম দিয়ে দিলাম 2টো। এর মধ্যেই কিন্তু ডিম দিয়ে দিয়েছি, ডিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম আলু, সব কিছু দিয়ে দিচ্ছি পেঁপে, তার সব কিছু দিয়ে এবার আমি প্রেশারের ঢাকনিটা লাগিয়ে দেবো। প্রেশারের ঢাকনিটা দিয়ে বড় গ্যাসের মধ্যে হাই ফ্লেমে বসিয়ে দেবো। একটা জোরে সিটি আসবে, তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে ভেতরে পুরো স্টিমটা খেয়েছে, তারপরে আমি প্রেশারের লিডটা খুলেছি। আর দেখো সুন্দর ফেনা ভাত তৈরি হয়ে গেছে। দেখতেই কত সুন্দর লোভনীয় লাগছে কি না। আর প্রেশার কুকারে এই ফেনা ভাতটা কিন্তু সত্যি খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। সাথে দিয়ে দাও একটু মাখন, তোমরা ঘিও দিতে পারো। আর আমরা মাখন দিয়ে খাচ্ছি। তো যেদিন রান্না করতে ইচ্ছে করবে না, সেদিনকে এরকমভাবে ফেনা ভাত প্রেশার কুকারে 2 মিনিট বানাও, মাখন নাও, ডিম সেদ্ধ নাও, আর খেয়ে নাও। খুবই টেস্টি লাগবে। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই হেলদি একটা রেসিপি। তো কেমন লাগলো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।